আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আপু ভালো আছে। এই দেখো কি আনিছে, বটবডি। আজকে আপনাদের বটবডি ভর্তা দেখাবো। ভর্তা করে কি করে খায়, বটবডি ভর্তা কি করে খায় ভর্তা দেখাবো। আর হলো এই দেখো কলমি শাক এনেছে আপনার ভাই, চারাটি। আর এই দেখো ধুন্দল, এইসব খেয়ে মজা পাইছে। আর এই দেখো কুশি, এই যে ডাল, আলু, আদা, ঝাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর এই যে মুরগি, আর এই যে নদীর মাছ। আজকে একটা মাছ আনিছে, মাছ রয়েছে, এই জন্য বলেছে আবার কাল পরশু নিয়ে আসবানি। ঝড় আসছে, ঝড়ে তো তাড়াতাড়ি চলে আসে। এবার আমি কি কি রান্না করি দেখতে থাকো। আজকে মুরগি রান্না করব আর এই ভর্তা করবো। এটা বটবডি কি করে ভর্তা করে, ভর্তাটা দেখবেন আপনারা। এই রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন। ডাল সিদ্ধ হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিস ডালে। যে বন্ধুরা ডালটা হয়ে গেছে, তাই জন্য পানি দিয়ে দিছে। কারেন্ট চলে গেছে, ভাত বসাইছে, কারেন্ট চলে গেছে। বাতাস ছাড়িছে না, জোরে বৃষ্টি হবে না, এবার ঝড় চলবে না। জোরে বাতাস ছাড়িয়েছে আমার। আর দেবো না, হয়ে গেছে, এইটুকুই থাক। এবার আম দিয়ে দেবো। আম দিবা? হ্যাঁ, আমের হাঁটি। ওই যে আম আচার দিয়েছিলাম, সে হাঁটি ছিল। ওই যে শুধু হাঁটি, সে আমের হাঁটি। আমের আটি দিয়ে দিছ বন্ধুরা। আমি কিন্তু অনেক সুন্দর ফিলে রান্না করতেছিলাম, বুঝলেন আম্মা? সুন্দর না খাতে যদি ভালো না লাগে, কি যদি ভালো না লাগে খাই লাভ আছে। এই যে লবণ দিয়েছি, লবণ দিয়ে দিছি। এবার ডালটা হোক, আমার অনেক কাজ আছে। আমি ওইদিকে অনেক কাজ আছে, কালকে সেই অনেকগুলো রয়েছে, ধুতে হবে। আমি ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। ডালটা হোক, তাহলে হোক, তবে আপনাকে দেখাচ্ছি। এবার আমটা তেলে দেবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি। এটা ভাজে নি ভালো করে। পেঁয়াজ রসুন ভেজে নি বাবার লোক। তারপরে একটু জিরে দেবো। একটু হলুদ দিছো, কালার হবে। আমি একটু হলুদ দিছে, কিন্তু কালার হবে, তাই জানো। এরকম আমাদের এখানে কারেন্ট চলে গেছে, ভাত বসাইছি, কারেন্ট চলে গেছে। এবার ভাত আমি চুলো দিয়ে দিচ্ছি, একটু জল কমিয়ে দিই। দেখো এটা রাত্রিবেলা তো ভাত রান্না করবো, এখন দুপুরে ভাত রান্না করতেছি। দুপুরবেলা খাবো, যে কটা থাকবে ওরা বিকেলে খায়। কিন্তু বাড়তি খাবার খুব কম খায়, ওটা থাকলে ওরা বিকেলবেলা খাবে। এবার দেখে দেবো, আস্তে আস্তে হোক। এবারে জিরে দিয়ে দেবো। জিরে দিয়ে দিবা এর মধ্যে। তেজপাতা দিলাম, অল্প করে দিই, বেশি দিলে ওর বন্ধ করে না করতে। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা দিচ্ছি। এবার জিরে দিয়ে দিচ্ছি, এরকম জিরে। এই যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। আরাম চলে গেছে, ভাতটা এই জায়গায় বসে দিচ্ছি। এই যে ডাইলাম হয়ে গেছে। আর একটু ভাবে কেবল গরম দিয়েছি, আর একটু হোক। এই দেখো বন্ধুরা, আমি ঘামে টিয়ে গেছি। দেখো ঘাম, খাওয়াটি ধুয়েছি এক গাদা, বসাইছি। হয় অনেক, এই কতগুলো থাল বাটি ছিল, সব ধুয়েছি। লবণ ঠিক আছে দিদি? সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। এই ফোড়নটা দিয়ে জিরে আর জিরে, পেঁয়াজ আর পেঁয়াজ রসুন, এই ওই তেজপাতা, এটা দিয়ে খুব স্বাদ হয়েছে। টকটাক লাগতেছে হালকা। এই দেখো ঘন হয়েছে, ডালটা একটু হয়ে গেছে। আর একটু অল্প একটু হোক চাল। এবার আমি এটা নিই, ভাত কি হয়ে গেছে? হচ্ছে। এই দেখো আর একটু হবে, আমি আস্তে দিছি, পুড়িয়ে না যায় তলে। বন্ধুরা আমি মশলাটা বাইটে নিই। ডায়লগ তবে আপনাকে দেখাচ্ছি। মশলাটা একটু বাইটে নিই, আমার তো একা হাত, এই জন্যই হয় না। আমার একটা স্টামার মানে দেখি, স্টামাইনে
তেল দিয়ে দিছি, এবার গোষ্ঠটা ভেজে নেবো। আর এই যে ডাল হয়ে গেছে বন্ধুরা, দেন আম্মা, যে ডালটা হয়ে গেছে। একটু এটা সিদ্ধ করে নিয়ে ভর্তা করবো বটবটি। বটবটি সিদ্ধ করে কি ভর্তা করবা? হ্যাঁ, একটু ভাইজে নেবানি। দেখো বন্ধুরা, হালকা একটু ভাজা নিব, হ্যাঁ, ভর্তা করবো। সিদ্ধ করে হালকা একটু ভাইজে নেবো তেল দিয়ে, তাহলে এই যে গন্ধটা, ওই গন্ধটা থাকবে না। লবণ হলুদ দিয়ে এবার আমি ডাইকে দিচ্ছি, আপনাদের দেখাবেন কি কি করে করি। এই দেখো, এই যে এবার আমি মুরগির গোশটা ভাইজে নেবো, রোস্ট করবো কিরম, নিজেরা খাওয়ার জন্য আলু দিয়ে, নিজেরা খাওয়ার জন্য বাসায় আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। গোশটা দিয়ে দিচ্ছি, ভাইজে নিই। দেখো রোস্টের জন্য, ভর্তা ভেজে নিচ্ছি আম্মু। হ্যাঁ ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই দেখো রোস্টের গোশটা ভেজে নিচ্ছে। এই দেখো কত সুন্দর করে, এই দেখো আরো রয়েছে কয়টা, এই কটা নিয়ে আসছি। এই যে কটা বাজবা? হ্যাঁ বন্ধুরা, এই দেখো এই আলু কাটাও আসবো, ওই কাটাও আসবো। বন্ধুরা আমি এটা ভাইজে নিচ্ছি। একটু লেবু দেবো, লেবু দিতে ভিজে গেছি, লেবু দিতে ভিজে গেছি। লেবু দিতে ভিজে গেছে, একটু দিয়ে দিচ্ছি শক্ত মানে না। আমি গোশটা ভাইজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি সুন্দর করে দেখে নিচ্ছি। দেখো আরো কটা রয়েছে, ওই কটা রাখবো, ভাইজে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আর এই যে ভর্তার জন্য সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে বাইরে তো বাট পানি, আপনাদের দেখাবানি কী করে বাড়ছি আর কী করে বাড়ছি, এবং বাইরে নিই, তারপর দেখাচ্ছি। সিদ্ধ করেছি, সিদ্ধ করে এই দেখো ভাজতেছি। আপনারা দেখেন আমি কি করে করি, আপনাদের দেখাচ্ছি। আগে এটা বাইজে নিই, তারপর পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো জল ভাজবেন। আগে এটা বাইজে নিই, আমি আপনাদের দেখাচ্ছি। এটা বাইজে নিই, আগের থেকে কিছু দেবো না, রে আপনাদের দেখাই করবেন। আগে বাইজে নিই। এই দেখো বটবটি ভাজা হয়ে গেছে, এই যে না বটবটি বাইজে নিচ্ছি। দেখো পেঁয়াজ, চাল, শুকনো জল বেটে নিচ্ছি। শুকনো ভাইজে নিচ্ছো? হ্যাঁ, দেখো ভাজতেছি ঝাল, কিরম করে ঝাল ভাজি দেখো, আর কিরম করে বস্তা মাথায় দেখতে থাকো আপনারা। সম্পূর্ণ ভিডিওটা দেখছেন না টেনে। এই দেখো বন্ধুরা, গোশ কটা সব ভাইজে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে, আর এই যে কটা আছে এই কটা এবার ভাজবো। সব কটা ভাইজে নিই, তারপরে সব দেখাবো। আর এইদিকে আমি দেখো চাল ভেজে নিচ্ছি। ডালকে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার পেঁয়াজ দেবো। এই যে পেঁয়াজ আর রসুন, লবণ সামান্য, সবজিতে লবণ দিয়েছি, এই জন্য অল্প করে দিচ্ছি হলুদ। সুন্দর, এই দেখো 4টে কাঁচা অল্প পাতা দিতে হলুদ দিচ্ছি। এই দেখো বাইরে নিচ্ছি সুন্দর করে। একটু জিরে দেবো, একটু জিরে দিচ্ছি। আমরা এটা ভাইজে নিই, তাই দেখাচ্ছি। আরে গোশটা ভাজা নিব, আর গোশটা ফুটে আসতে যায়, গোশটা ভাজা হবে, তোমাকে দেখাচ্ছি। এদিকে দিয়ে দিচ্ছি। দেখো তেলটা বেশি হয়ে গেছে বলে রেখে দিচ্ছি, অত তেল দিয়ে দেবো না, কোনো ভর্তা তো ওর সাথে তেল আছে। এরকম আমি এবারে বাইরে নিচ্ছি সুন্দর করে। এটা বাইরে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর বাইটে নেব, দেখে নেব ভাজা হোক, তাই দেখাচ্ছি। দেখো আমি ঝালের গুঁড়ি দিচ্ছি। ডালের গুঁড়ি? বন্ধু আদা, জিরে, রসুন, পেঁয়াজ সব কিছু বাইটে দিছি। এই দেখো সব কিছু বাইটে দিছি। আমি ঠ্যাংটা দিয়ে দিছি, ঠ্যাংটা ওর ভিতরে দিলে ফুটতেছে, তো একটু পানি দিছি, পানি দিয়ে মশলাটা কষাই নিচ্ছি। এই দেখো, আর এই যে আলুটা বাইরে নিচ্ছি। আলুটা ভাজে নিচ্ছ? আলুটা একটু বাইরে নিই, তাই দেখো আলুটা ভাজা দেবে, তবে দেখাবা। এই যে গোশটা বাইরে, গোশটা ভাজে নিচ্ছ? গোশটা কত সুন্দর করা যায়, ওর ভিতরে কটা আছে।
বন্ধুরা আমি গোশটা এই মশলাটা ভালো করে কষাই নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এই যে আমি আলুটা দিয়ে দিচ্ছি, এই দেখো তেলটা আমি সব দিনে কিছুটা রেখে দিচ্ছি, বেশি হয়ে যাবে না। এই দেখো হ্যাঁ তেল হয়েছে অনেক, আর দেবো না। বড় বড় করে রোস্ট করবে? হ্যাঁ রোস্ট করবো। এই দেখো এবার কষার পানি দেবো, কেন আলুটা গলবে, গোশটা গলবে ভিতরে। রোস্টে তো একবারেই পানি দেওয়া লাগে না? একবারেই পানি দিবা? পানি দিয়ে দিস। এটা তো আমি জল রাখবো না, গামা গামা নিজেরা খাবো তো। বন্ধুরা এই দেখো এই যে নিজেরা খাওয়ার জন্য এই দেখো পানি দিয়ে দিছ? হ্যাঁ পানি দিছি। তো আমি একটু চিনি দিয়েছি, মিষ্টি হবে অল্প, সামান্য সামান্য পরিমাণ চিনি। হ্যাঁ ওই ধরো 1 চামচ দেওয়া হয়েছে। চিনিটা কিসের জন্য দিদি জানে? টেস্টি হয় রোস্টে, এ তো নিজেদের খাওয়ার জন্যই, তাই জন্য ঘরের মতনই রান্না করছি। এমনি কেউ আসলে কেউ খেতে দিলে অনুষ্ঠান হলে সেটা আবার অন্যরকম রোস্ট হয়, কিন্তু এটা আমাদের নিজের বাসার জন্য বলে এরকম করে রান্না করতেছি। এটা খুব সুন্দর হয় খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। এরকম ভর্তাটা করবো, আসেন ভর্তা করি। এই দেখো বন্ধুরা আমি এই যে বাইটে নিচ্ছি, এই দেখো পেঁয়াজ দিয়েছি। আপনারা কিরম করে খান জানি না, আমরা এরকম করে খাই, এদের নিয়ে এরকম করেই দেখাচ্ছি। আমাদের কাছে এরকম করে মজা লাগে। একটু সিদ্ধ করে নিয়েছি, তার ভাইজে নিয়েছি, তারপর তো দেখাইছি আপনাদের কি কি করেছি। আর এবারে বাইটে নেব, বাইটে দেখিনি স্পেশাল কত সুন্দর হবে না। এটা সব ঘরোয়া খাবার তো, এই জন্য ঘরোয়া, এই যে রোস্ট করলে বাইরে অন্যরকম করে, আমরা নিজেরা খাবো বলে ঘরোয়া বলে এই জন্য নিজেদের মতো রান্না করেছি। ওইরকম স্বাদ লাগে, খেতেও ভালো লাগে। একটু আলু দিছি, আর এই যে দেখো কত সুন্দর হচ্ছে কালারটাই, দেখো সেই স্বাদ হবে না। শুকনো চাল দিচ্ছি না, জিরে ভাইজে দিচ্ছি, পেঁয়াজ ভাইজে দিচ্ছি, টেস্টি হবে না অন্যরকম। বাইটে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা। এরকম একটু খেয়ে দেখছি, ঝাল হয়েছে না, সেই ঝাল হয়েছে বন্ধুরা, খুব ঝাল হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে বলার মতন না। আপনারাও এই রেসিপিটা বাসায় তৈরি করে আমার মতন খেয়ে দেখবো। আপনারা কিরম করে খান জানি না, আমরা এরকম করে খাই। এই দেখো বটবটি ভর্তা। আপনাকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি করে বানাইছি ভর্তাটা। এবার গোশটা দেখি কিরম হয়েছে। বাটাটা পরে ধুয়ে নি, বানিয়ে রেখে দিয়ে, মানে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কাজ করছি, থালাবাটি অনেকগুলো ছিল ধুইছি। বন্ধুরা দেখো আমার এই তরকারিটা হয়ে এসে, এবার আমি গুঁড়োটা দিয়ে দেবো। গুঁড়োটা দিয়ে দিবা? ওই দেখো বন্ধুরা ঝড় ছাড়িয়েছে আমাদের এখানে। এই যে বন্ধুরা 10 নম্বর শীতকাল চলতেছে, বৃষ্টি জোরে আসবে, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে অনেক। আর এই দেখো আমার গ্যাস পুরাই গেছিল, একটা গ্যাস মানে 20 দিন হয়নি। আমাদের রান্নার চাপ বেশি তো, শেষ হয়ে যায় তাড়াতাড়ি। টেস্ট হয়েছে কিরম দেখি, গুঁড়োটা দিয়ে দিছি, 2 জিরা গরম মশলা গুঁড়ো করে দিলাম। সেই হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই দেখো আমি আর একটু জাল দেবো, একটু গামা গামা মশলাটা দিছি, তারপরে দেখাবেন আপনারা। তো বন্ধুরা আমাদের ঘরোয়াভাবে রোস্ট করেছি। এই দেখো আলু দিয়ে, এই দেখো ঝোল নেই, মাখা মাখা হয়ে গেছে। এটা নিজেদের খাওয়ার জন্য এরম করে, আমার মতন এরম করেই খাবেন। রোস্ট, ওই রোস্টটা আলাদা, এই রোস্টটা আলাদা। এটা নিজেদের ঘর খুব সুন্দর হয়েছে। চিনিটা দিছি না, আরো খুব স্বাদ হয়েছে। আর ওই জিরাটা দিছি। এই দেখো আমার হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। একটু সামান্য ঝোল ঝোল রেখেছি, এই যে বন্ধ করে দিচ্ছি। ডাইকে দিলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। আল্লাহ হাফেজ।